শিক্ষার্থীদের এখন পড়ার টেবিলে থাকার কথা, শিক্ষার্থীদের এখন পড়াশোনা করার কথা। সেখানে দেখা যাচ্ছে শিক্ষার্থীরা পড়ার টেবিল ছেড়ে এসে এখন রাজপথে আন্দোলন করছে। আপনারা দেখেন যে আমাদের আশেপাশে আইন শৃঙ্খলা বাহিনী তারা ব্যারিকেড দিয়ে রেখেছে। আমরা জানি না আসলে কখন এখানে তাদের হাতে কিন্তু লাঠিও দেখবেন, কখন আসলে তারা এই শিক্ষার্থীদের উপরে লাঠি চার্জ করে বসে। তা আমরা বলতে চাই, সারা বাংলাদেশের লক্ষ লক্ষ তরুণ তরুণীরা যে কোটা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করছে, তারা 18-র পরিপত্র পুনর্বহালের যে দাবি জানাচ্ছে, এটি কি অযৌক্তিক, এটি কি ভুল, এটি কি অন্যায্য? এটি কিন্তু অযৌক্তিক, ভুল বা অন্যায্য না। লক্ষ লক্ষ মেধাবী তরুণ তরুণীরা কখনোই কোনো অযৌক্তিক অন্যায্য দাবি নিয়ে, কখনোই কোনো আবোল তাবোল দাবি নিয়ে এইভাবে বৃষ্টিতে ভিজে এভাবে করে সারা বাংলাদেশের আন্দোলন করতে পারে না, আন্দোলন করে না। সুতরাং সরকারের উচ্চ মহলে যারা রয়েছেন, দায়িত্বশীল যারা রয়েছেন এবং আমাদের মাননীয় প্রধান বিচারপতি মহোদয় রয়েছেন, তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আকুল আবেদন থাকবে, আমাদের নিবেদন থাকবে, যাই বলুন না কেন, যে আপনারা শিক্ষার্থীদের এই আন্দোলনকে প্রতিপক্ষ হিসেবে নেবেন না, শিক্ষার্থীদেরকে আপনাদের প্রতিদ্বন্দ্বী হিসেবে নেবেন না, শিক্ষার্থীদেরকে আপনারা এই বাংলাদেশের ভবিষ্যৎ নেতৃত্ব হিসেবে গ্রহণ করে নিন। শিক্ষার্থীদের এই যৌক্তিক দাবি আপনারা মেনে নিন, শিক্ষার্থীদের এই যৌক্তিক দাবি হন। সংবিধানের মূল কথা, সুযোগের সমতা, সংবিধানের মূল কথা, সারা বাংলা খবর দে, খবর দে, সারা ঢাকা খবর দে, হলে হলে খবর দে, কোথা কোথা নিপাত যা।